আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম। ওয়াল হায়াত, জীবন আমি আল্লাহ সৃষ্টি করেছি। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ, মৃত্যু সৃষ্টি করলাম আমি আল্লাহ। আমি তোমাকে মৃত্যু দিব, কখন মৃত্যু আসবে তাও আল্লাহ বলে দিলেন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মত আমার বান্দারা, এ মানব জাতি মৃত্যু থেকে তারা পালায়, মৃত্যু থেকে তারা পালায়। দেখবেন মানুষেরা যদি অসুস্থ হয় বড় ডাক্তার দেখায়, ঢাকায় পছন্দ না হলে ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া পছন্দ না হলে সিঙ্গাপুরে চলে যায়, সিঙ্গাপুরে পছন্দ না হলে আমেরিকা চলে যায়, আমেরিকা পছন্দ না হলে ব্রিটেনে চলে যায়, ব্রিটেন পছন্দ না হলে ইউরোপে চলে যায়, ইউরোপ পছন্দ না হলে অস্ট্রেলিয়া চলে যায়, অস্ট্রেলিয়া পছন্দ না হলে কানাডা চলে যায়, কানাডা পছন্দ না হলে চীনে চলে যায়। কিন্তু বলুন তো, আমার রব 1450 বছর আগে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিলেন, বন্ধু উম্মতকে জানায় দেন, তারা যেখানেই পালাক না কেন, যেখানেই যাক না কেন, যত চিকিৎসাই করুক না কেন, যত ওষুধই খাক না কেন, যত নতুন যন্ত্র আবিষ্কার করুক না কেন, যত চেষ্টাই করুক না কেন, পাতালের গভীরে লুকাক না কেন, সাগরের গভীরে চলে যাক না কেন, জমিনের গভীরে পালায় যাক না কেন, আসমানে সিঁড়ি বেয়ে পালায় যাক না কেন, ভিন্ন কোনো গ্রহে চলে যাক না কেন, আর পাহাড়ের গভীরে গহীন গুহার ভিতরে লুকাক না কেন, আফা ইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মোলাকাত করবে, এ মরণ তার সাথে মোলাকাত করবে। এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না, মরণ থেকে পালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। শহরের যিনি সবচেয়ে বড় প্রাসাদওয়ালা, 2-4টা বাড়ির মালিকওয়ালা, তার ঠিকানা কোথায়? না না, জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন। কি দিয়ে বানানো? জোরে বলেন কি দিয়া? শহরের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, অথবা সাগরে যার 2-4টা বড় বড় জাহাজ আছে, এক একটা জাহাজ 2-4, 10, 15, 20, 30, 50, 100 কোটি টাকার মালিক একটা জাহাজ। এইরকম দিয়ে যদি বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকার মালিক হোক, 50,000 কোটি টাকার মালিক হোক, 80,000 কোটি টাকার মালিক হোক, 1,00,000 কোটি টাকার মালিক হোক, তার কবরের ঠিকানা হবে মাটি। মাত্র বরাদ্দ 3.5 হাত, কাফনের কাপড় মাত্র 3 টুকরা, 1 টুকরাও বেশি হবে না, 1 ইঞ্চি মাটি বেশি বরাদ্দ হবে না। কথা কন ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আসার সময় আসলেন, কোনো পকেট ছিল না। আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনার চোখের ক্ষমতা নাই, জবানের ক্ষমতা নাই, হাতের ক্ষমতা নাই, আপনার কোনো পাওয়ার নাই, না রাষ্ট্রীয় পাওয়ার, না ব্যক্তিগত পাওয়ার, না সামাজিক পাওয়ার, না জ্ঞানের পাওয়ার, না বিদ্যার পাওয়ার, না ক্ষমতার পাওয়ার, না বিজ্ঞানীর পাওয়ার, না মেধার পাওয়ার। আপনি যখন দুনিয়াতে আসলেন তখন আপনি ছিলেন একা, কিছুই ছিল না আপনার। যখন দুনিয়াতে বড় হলেন তখন আপনি দিক শূন্য। আগামীকাল ফরিদি বেঁচে থাকবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। আজকে রাত এখান থেকে মাহফিল করে যাবে কিনা ফরিদি সাহেব নিজেও জানে না। এবং নিঃশ্বাস ছেড়ে দিয়েছে, গ্রহণ করতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। নিঃশ্বাস গ্রহণ করেছে, ছেড়ে দিতে পারবে কিনা ফরিদি সাহেব তাও জানে না। এখানে কেউ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো সায়েন্টিস্ট জানে না, রাশিয়ার প্রেসিডেন্ট জানে না, আমেরিকার প্রেসিডেন্ট জানে না,
এই সৌদি আরবের রাজা জানে না, বাংলাদেশের উপদেষ্টা জানে না, পৃথিবীর সবচেয়ে বড় সেনাপ্রধান ও বন্ধু সেও জানে না, পৃথিবীর বড় বড় সেনাপ্রধানরাও জানে না, বড় বড় জ্ঞানী ডাক্তাররাও জানে না আগামী মুহূর্ত তার জন্য কি আসবে। আবার যখন চলে যাবে তখনও কবরে চলে যাবে একা, আসার সময় আসলো একা, কবরে যাওয়ার সময় গেল একা, যাওয়ার সময় একেবারে কিছুই নাই, মাত্র 3টা কাফনের কাপড় বরাদ্দ, এর বেশি কিছু নিতে পারে নাই। ব্যাংকে পড়ে আছে হাজার হাজার কোটি টাকা, জমিনে আছে হাজার হাজার বিঘে সম্পত্তি, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি গ্রুপের মালিক, বিরাট বড় ক্ষমতা, তিনি মাননীয় রাষ্ট্রপ্রধান, কোনো লাভ হবে না। কবরে একা, কবরে একা, কবরে একা। বিরাট বড় রাষ্ট্রপতি যাওয়ার সময় মাত্র 3টে কাফনের কাপড়, বিরাট বড় অর্থমন্ত্রী যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়ার সময় কাফনের কাপড়, বিরাট বড় ক্ষমতাওয়ালা সেনা প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, বিরাট বড় পুলিশ প্রধান যাওয়ার সময় 3টে কাফনের কাপড়, এর বেশি কিছু বরাদ্দ হবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরেও মানুষ চুরি করে, তারপরেও মানুষের গরিবের রক্ত চুষে খায়, কি কথা কন না কেন? তারপরেও মানুষ গরিবের রক্ত চুষে খায়। কয়েকদিন আগে সাতক্ষীরাতে আমিরুল নামে এক ভদ্রলোক চিঠির মধ্যে, চিরকুটের মধ্যে লিখলেন, খাবারের অভাবে, ঋণের চাপে আমি নিজে আত্মহত্যা করলাম, আমার কলিজার টুকরা সন্তানদেরকে হত্যা করলাম, আমার বিবিকেও হত্যা করলাম। একই পরিবারের 4 জন মিলে নিজেরা নিঃশেষ হয়ে গেল, আত্মহত্যা করলো। কিসের জন্য? খাবারের জন্য। এদেশে কারো ব্যাংকের মধ্যে হাজার হাজার কোটি টাকা আছে, খাবারের তার অভাব নাই, কিন্তু আমার দেশের আমিরুল খাবারের অভাবে মরে গেল, আত্মহত্যা করলো। এদেশের কত বড় বড় ধনীরা, সাতক্ষীরার ভিতরে ধনীর অভাব ছিল না, ব্যাংকে টাকা আছে, গোডাউনে খাবার আছে, তারপরও আমাদের দেশের আমিরুল পরিবার সহ আত্মহত্যা করলো। কারণটা কি? একটাই মাত্র কারণ, এই জমিনে আমার নবীর আদর্শ নাই। যদি রসুলের আদর্শ থাকতো, আল্লাহর কসম আমিরুলের আত্মহত্যা করা লাগে না। কথা কন না কেন? ঠিক কিনা? আমরা শুধু মনে করি পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে বুঝি বিরাট সুন্নত আদায় হয়ে যাবে, বাবি জুব্বা গায়ে দিয়ে হাঁটলে বুঝি সুন্নত আদায় হয়ে যাবে, কিন্তু না। গরিবের বাড়ি খাবার পৌঁছাই দেওয়া ছিল অরিজিনাল সুন্নত, আমরা পৌঁছাইতে পারি নাই। আর আমার দেশের কিছু আলেমরা আছে, ওই মিলাদুন নবী বন্ধ করো, ওই ফাতেহা বন্ধ করো, ওই মিলাদ বন্ধ করো, ওই দোয়া বন্ধ করো, ওই বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, ওই তারাবির নামাজ 8 রাকাত বানাও, ও বেতরের নামাজ 1 রাকাত বানাও। মনে হয় ওরা দুনিয়াতে শয়তানি করার জন্য আল্লাহ টেন্ডার দিয়ে পাঠাইছে। শয়তানি টেন্ডার তো শয়তান নিয়ে দুনিয়াতে আসছে, শয়তানি টেন্ডার তো কোনো আলেমের হওয়ার কথা না। আমার মসজিদে ভেজাল বাড়ানোর কথা ছিল না, আমার সমাজে ভেজাল বাড়ানোর কথা ছিল না। মিলাদুন নবীর মাহফিলের জন্য বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, দোয়া বন্ধ করার জন্য তো তোমাকে বলা হয় নাই, তোমাকে বলা হয়েছিল এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমার দেশের হাজার 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 বিচার সালিশ হয়, হাজার হাজার বিচার সালিশ হয়, টাকা দিয়া অন্যায় বিচার হয়, গরিবের পক্ষে বিচার হয় না, ধনীর পক্ষে বিচার হয়ে যায়। যার লোক বেশি তার পক্ষে বিচার যায়, যার পয়সা বেশি তার পক্ষে বিচার যায়। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ জমি বুঝা পায় না, জায়গা বুঝা পায় না, ঘর বুঝা পায় না, টাকা বুঝা পায় না। এমনও বহু মানুষ আছে যারা দিন আনে দিন খায়, খাবার পায় না। আমাদের আলেমদের দায়িত্ব ছিল গরিব মানুষের ঘরে খাবার পৌঁছানো, আমাদের দায়িত্ব ছিল দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠিত করা। কথা বলেন ঠিক কিনা? কোনো ভারী নেই। আইসি মসজিদে গুতাগুতি লাগাইতে, আইসি আমরা মসজিদে গুতাগুতি লাগাইতে। এদেশে 60 লক্ষ আলেম, তো 60 লক্ষ আলেমের কাজ কি? আমার দেশের লক্ষ 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 যুবকরা, হাজার হাজার যুবকরা বাবা খাইয়া, ফেন্সি খাইয়া, মদ খাইয়া, তারি খাইয়া, নেশা করে ধ্বংসের মুখে চলে যায়। স্বামী স্ত্রীর তালাক হয়ে যায়, মাকে হত্যা করে, বাবাকে পিটায়, সংসার ধ্বংস হয়ে যায়। সোনার সংসারগুলি নেশা আক্রান্ত হয়ে আমাদের যুবকদের কারণে
বহু সংসার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তানদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। আমাদের বাংলাদেশে 5 লক্ষের মতো আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? মায়ের পরিচয় নাই, বাপের পরিচয় নাই। চট্টগ্রামের রেল লাইনে বিভিন্ন জায়গা দেখবেন পথ শিশু আছে। এই পথ শিশুদের খাবার নাই, পোশাক নাই, রাস্তাঘাটে ঘুমায়, রাস্তাঘাটে থাকে, বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন রেল স্ট্যান্ডে, বিভিন্ন নৌবন্দরে, বিভিন্ন জায়গায় ওরা থাকে। ওদেরকে মা বলতে পারে না, কে বাবা তা বলতে পারে না। এমনও শিশু আছে, আবার এমনও শিশু আছে মা জন্ম দিয়ে রেখে দিয়ে চলে গেছে, বাবা জন্ম দিয়ে মার উপরে ছেড়ে দিয়ে চলে গেছে। আমার দিকে তাকান। এই দেশের বহু যুবক আছে বিয়ে করে বাচ্চা জন্ম দিয়ে বাচ্চার খবর নাই না। রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? আমাদের দায়িত্ব কি ছিল? আঙ্গুল চুষা। আমাদের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব কি? প্রশাসনের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? এইগুলির ধরে ধরে আইনা সুষ্ঠু আইন সঠিক বিচার প্রণয়ন করে দিয়া ওই বাচ্চার ভরণ পোষণ দেওয়াতে বাধ্য করে দেওয়া। কথা বলা ঠিক না? পারি নাই আমরা এসে মিলাদ বন্ধ করতে। ইস, আমরা আছি কেটাই দোয়া করবো, কেটাই দোয়া সারবো, এটা লইয়া। শুনিয়া যান চট্টগ্রামবাসী, আমি জানি কথাগুলি অনেকের কষ্ট লাগলেও আমি বাস্তবসম্মত কথা বলার চেষ্টা করি। আমার রাষ্ট্র সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমরা সুন্দর হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রহমতের নবী দুনিয়ার ভিতরে এসেছিলেন, তিনি 40 বছরে কোরআন নাজিল হলো। 40 বছরের সময় কোরআন শরীফ নাজিল হলো। তাহলে বাকি 40 বছর নবীজি দুনিয়াতে কি কাজ করেছিলেন বলেন? বলতে পারবেন কেউ? এই 40 বছর আল্লাহর নবী দুনিয়াতে কি করেছিলেন বলেন? কি দায়িত্ব ছিল আল্লাহ রসুলের? কাজ কি ছিল? আল্লাহর নবীর একটা কাজ ছিল এই 40 বছরে, সেই কাজটা হলো আমানতদারিতা। নবী কখনো আমানত নষ্ট করেন নাই, মিথ্যা বলেন নাই, ধোঁকা দেন নাই, মারামারি করেন নাই, হত্যা করেন নাই। আর একটা কাজ ছিল রহমতের নবীর, হিলফুল ফুজল সংগঠন করিয়া আমার নবী ওই গোত্রে গোত্রে মারামারি, খুন খারাপি আর রক্তপাত বন্ধ করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নবী চেষ্টা করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমরা করছি কি? মসজিদায় একদল সৌদি আরব থেকে ফেরত হয়েছে। ও আইয়ে করতেছে কি এইটাই সঠিক, তোরা যারা এমনি মানছ এটা ভুল। ওরা শতান কোথাকার, তোরে তো আল্লাহ এই জন্য তো সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাইছে না। তুই বাংলাদেশে আইছ, তুই সৌদি থাক যা। এই চট্টগ্রাম ইসলাম এনেছে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু 1450 বছর আগে তিনি এখান থেকে এসে আরাকান হয়ে মায়ানমার দিয়ে থাইল্যান্ডের পাশ দিয়ে সাগর পার হয়ে তিনি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার পাশ দিয়ে একেবারে চীনের গুয়াংজু পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তার 100 বছর পরে বদর শাহ উনি আসলেন, তার 100 বছর পরে হযরত বাইজিদ বুস্তামি, তার 100 বছর পরে বারো উনি আসলেন, তারও 300 বছর পরে 360 উনি আসলেন, তারও বহু বছর পরে বহু অলিরা আসছেন, তারও আগে অলিরা এসেছেন। অলিরা এসে কালেমার দাওয়াত দিয়েছেন। যদি অলিরা বুকের উপরে হাত বাঁধতেন তাহলে আমার দেশের 18 কোটি মানুষ বুকের উপরে হাত বাঁধত। অলিরা নাভির নিচে বেঁধেছেন, 18 কোটি মানুষ নাভির নিচে হাত বাঁধে। কথা বলেন ঠিক না? শুনিয়াইছে আমার বেদাতি বানাইতে। কি আশ্চর্য! পর্যন্ত পতিতালয় থেকে একটা মেয়ে এনে তারা তুমি মানুষ বানাইতে পারো নাই। তুমি এসে দেশে নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য। শয়তানে চিন্তা করে আমি যেটা করতাম সেটা ও করে দিতেছে, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে? একসাথে বলেন চলবে। আল্লাহ চালাইবার তৌফিক দিক বলে না আমি। চিন্তা করি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কোত্থেকে আইল? ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ হ্যাঁ, আর আছে মারহাবা কইলেন না?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। খুব মনোযোগ দেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কি দায়িত্ব দিলেন, কাজ কি? আমাদের খালি কামাই করবেন আর খাবেন আর ঘুমাবেন, নাই তো এই তো কাজ না, এটা কাজ না। কাজ আল্লাহ আর একটা দিচ্ছে, দারুণ কাজ দিচ্ছে, সেই কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। চমৎকার কাজ দিছে। শোনেন, আমরা কিন্তু কুকুর না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বন্য প্রাণী না, আমরা মানুষ। শোনেন, আমরা কিন্তু বাকি 4 লক্ষ প্রজাতির জীব এবং জানোয়ার না, আমরা মানুষ। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমরা মানুষ। আমরা মানুষ। শোনেন, যে বেটা রাষ্ট্রের টাকা চুরি করে ও মানুষ না, এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কুত্তা খায় কিন্তু বেঈমানি করে না। যারা গরিবের হক নষ্ট করে ও নিজেও খায়, বেঈমানিও করে, ও মানুষ না, কুকুরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনি মানুষ পাইলেন কই? দেশে বহু মানুষ আছে, মানুষের সংখ্যা খুব কম, খুব কম মানুষের সংখ্যা। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে শুনবেন। আমি যে কথাগুলি বলছিলাম মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, পৃথিবীতে আসলাম আমরা মানুষ, আশরাফুল মাখলুকাত। আমাদের কাজ কি, করণীয় কি? রব্বুল আলামিন আমাদের কিছু কিছু কাজ দিয়েছেন, যেই কাজগুলি আমাদের অত্যন্ত দরকার। এই যে আপনারা আজকে আসলেন, ছোট ছোট বাচ্চারা মাহফিল সাজাইছে, ওরা কিন্তু মেম্বারি, চেয়ারম্যানি, টেন্ডারবাজি, চান্দাবাজি করবে না। ওরা কেন মাহফিলটা দিল? ইশকে রসুলের মহাব্বতে, আমার রসুলের মহাব্বতে ওরা বাগান সাজাইছে, ছোট ছোট বাচ্চারা সাজাইলো, যুবকরা ইন্তজাম করলো, পরিশ্রম করলো, সাজাই শেষ করে না। আমরা দাওয়াত দিচ্ছি, প্যান্ডেল করছে, মাইকিং করছে, আরো কত কিছু, তাবারুকও রান্না করছে, আপনাদেরকে খাওয়াবো। এই মানুষের ভিতরে আবার এক মানুষ আছে, 1 টুকলা নিয়ে আরো 2 টুকলার দান্দা করবে। আস্তে কটকা জোরে বলেন। এই মানুষের ভিতরে মানুষ আছে, ও আজও শুনবে, টুকলা 1টার পরিবর্তে 4টে নেওয়ার দান্দা করবে। আবার এই মানুষই মসজিদে নামাজ পড়তে যাবে, ভালো জুতা জোড়া চুরি করে নিয়ে আসবে। এরাও মানুষ। তো মানুষ কই পেলেন আপনি? মানুষের সংখ্যা খুব কম, খুব কম আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর জমিনে রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আমরা মানুষ। কাজ কি আমাদের? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হয় না আরো জোরে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। চট্টগ্রামবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, বাবাজিরা খুব মনোযোগের সাথে শুনবেন, লম্বা সময় নেব না। বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ দুনিয়ার সৃষ্টিতে নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সেই রব আমাদেরকে বললেন,
হে আমার বান্দারা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে অস্বীকার করবে বলো? সৃষ্টির ভিতরে রব্বুল আলামিন যা সৃষ্টি করলেন সবই মানুষের জন্য বানাইলেন। সূর্য কেন উদিত হয়? সূর্যের আলো দেয়, 1 সেকেন্ড দেরি হবে না, 1 সেকেন্ড দেরি হবে না, আগে উঠবে না পরে উঠবে না, আল্লাহর নির্ধারিত সময় নিয়ে সূর্য উদিত হবে, সূর্য আবার ডুবে যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, চাঁদ আল্লাহর নির্দিষ্ট সময়ে উঠবে, নির্দিষ্ট কক্ষপথে পরিচালিত হবে। মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর আইন মেনে চলে। এমন কোনো সৃষ্টি নাই যে সৃষ্টি আল্লাহর আইন না মানে। আকাশের সূর্য আল্লাহর আইন মানে। রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয় এবং নক্ষত্রগুলি আল্লাহকে সেজদা দেয়। খুব মনোযোগ দিবেন, খালি চোখে আমরা মাত্র 40 কোটি নক্ষত্র দেখতে পারি। শুধু খালি চোখে 40 কোটি নক্ষত্র দেখা যায়। বাদ বাকি নক্ষত্র দেখতে হলে বৈজ্ঞানিক থিওরি নিয়ে নক্ষত্রগুলি দেখতে হবে। হে চট্টগ্রামবাসী, প্রত্যেকটা নক্ষত্র আমার আল্লাহকে সেজদা দেয়, প্রত্যেকটা নক্ষত্র আল্লাহর জিকির করে, প্রত্যেকটা নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে চলে, কেউ কারো কক্ষপথে যায় না। চাঁদ কখনো সূর্যের লাইনে যাবে না, সূর্য কখনো চাঁদের লাইনে আসবে না, কেউ কারো সীমা অতিক্রম করবে না। কুকুর আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করে না। দেখবেন এই কুকুর আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। বিড়াল আপনার বাড়ি খায়, আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির গরুটা আপনার সাথে বেঈমানি করবে না। আপনার বাড়ির মুরগি আপনি তাকে আদর করেন, খাওয়ান, সে আপনার ঘরের ভিতরে ডিম পারবে, আপনার সাথে বেঈমানি করবে না। ছেড়ে দিবেন, যেখানেই থাকুক না কেন মুরগিটা দৌড়ে আপনার ঘরের মধ্যে আসবে, ও বেঈমানি করবে না। আপনার বাড়ির হাঁস আপনার সাথে বেঈমানি করবে না। আপনার গৃহপালিত পশু পাখিগুলি আপনার সাথে বেঈমানি করবে না। ওরা আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানা মেনে চলে। একমাত্র মানব এবং জিন, এই দুইটা জাতি আল্লাহর দেওয়া সীমা রেখার বাহিরে চলে যায়। কি কথা কন, কথা বলেন। এই মানুষ এবং জিন একমাত্র আল্লাহর দেওয়া সীমানার বাহিরে চলে যায়। আল্লাহ বললেন, তোমরা সুদ খাইও না, কিন্তু আমরা সুদ প্রতিষ্ঠিত করেছি। কথা কন, জোরে বলেন। আল্লাহ বলেন সুদ হারাম, সুদ হারাম, কিন্তু সুদ আমরা প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ বলেন ঘুষ হারাম, আল্লাহ বলেন ঘুষ হারাম। আমরা এমন কোন সেক্টর নাই যে সেক্টরে ঘুষ না আছে। হ্যাঁ ঠিক, ডরাই করতেছেন নাকি? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। এই হাত উঁচা করে বলেন না, হাত উঁচা করে বলেন। এমনকি হসপিটালের বুয়ারেও কাটা পয়সা না দিলে সিট ঠিক মতো দেয় না। কি আশ্চর্য! কোন দেশে বাস করি আপনি বলেন তো? সুইপারের মাল না খেলেও ঝাড়ু দেয় না। কি আশ্চর্য দেশে বাস করতেছে আপনি চিন্তা করেন। এইভাবে যদি চলে তো আগামী বাংলাদেশের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ যুবকরা বেকার হয়ে পড়ে আছে। আগামী প্রজন্ম, লক্ষ লক্ষ কোটি কোটি প্রজন্ম উপরের দিকে আসতেছে, তো তাদের কি হবে আপনি বুঝেন? আগামী 10 বছর পরে এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি যুবক, আগামী 10 বছর পরে আমাদের নেক্সট জেনারেশন আসতেছে, কি হবে? তো নেক্সট জেনারেশনের ভিতরে যদি 5 লক্ষ পথ শিশু হয়, তাহলে বাকি 10 বছর পরে আরো 5 লক্ষ বাড়বে। তো 10 লক্ষ হলে 10 লক্ষ কি করবে? ওরা ডাকাতি করবে। এখনো পর্যন্ত আমরা আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারিনি। এই জন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে তৈরি করার চেষ্টা করেন, নিজের সন্তানকে আগামী দিনের মানুষ হিসেবে তৈরি
তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের প্রকৃত মুসলিম হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের নবীর আশিক হিসেবে তৈরি করার চেষ্টা করেন, আগামী দিনের রাসূলের গোলাম হিসেবে তৈরি করার চেষ্টা করেন। কথা বলেন ঠিক না বেটা? জাতি ধ্বংস হবে। অন্ধকার দেশের জন্য অনেক বড় অন্ধকার। এই আমার দিকে তাকান, ভালো করে বুঝেন। আমার দেশ স্বাধীনতার 6 বছর আগে মালয়েশিয়া স্বাধীন হয়েছে। মালয়েশিয়া থেকে, আমার দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক তাদের দেশে নিয়ে কাজ করায়। বুঝেন, তাদের দেশে কাজের লোকের সংকট বিধায় আমাদের দেশ থেকে তারা লোক নেয়। কি কথা ঠিক আছে না? সৌদি আরব আমাদের দেশ থেকে লোক নেয়, বলে কেন? তাদের দেশের কাজের লোকের সংকট। তার অর্থ হলো তাদের দেশে মানুষের কাজ তো আছেই আছে, আরো কাজ করানোর লোক নাই। আর আমাদের দেশের এত পরিমাণে কাজের লোক পড়ে রয়েছে যে আমাদের দেশে কাজ নাই। তাহলে আপনি বুঝেন যে আমরা কতটা ডিমোশনে আছি, যে আমার দেশে কাজ নাই। আপনি এতটুকুন চিন্তা বুঝেন যে আমরা কতটুকুন পিছনে এখনো আছি। এখনো কত পিছিয়ে আছি যে সৌদি আরবে আমাদের যে কাজ করে খেতে হয়, মালয়েশিয়া আমাদের যে কাজ করে খেতে হয়, থাইল্যান্ডে যে আমার দেশে মানুষেরা কাজ করে খেতে হয়, চীনে যে কাজ করতে হয়, জাপানে যে কাজ করে খেতে হয়, এই আপনার কি বলে কোরিয়া যে কাজ করে খেতে হয়, ইউরোপে যে কাজ করে খেতে হয়, তাও নিম্নমানের কাজ। বাকিটা বললাম না। কাজ কাজ কাজই, ছোট হোক বড় হোক কাজ, তাও নিম্নমানের কাজ, মধ্যমানের কাজ, কাজ করে খেতে হয়। তো সে দেশে মানুষের কাজের অভাব নাই, কাজের লোক নাই। আর আমাদের দেশে মানুষের অভাব নাই কিন্তু কাজ নাই। তাহলে আমরা এখনো ডিমোশন। কথা কোন ঠিক কিনা? অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমরা এখনো ডিমোশন। আমরা এখনো ডিমোশন। খুব মনোযোগ দিবেন, ভালো করে শুনে যাবেন। খালি ওয়াজ শুনে গেলে হবে না। আমি কিন্তু একটা জায়গায় ওয়াজ রাখছিলাম যে আমিরুল সাতক্ষীরা সে চিঠি লিখে মারা গেল যে ঋণের চাপে আর ক্ষুধার অভাবে নিজে আত্মহত্যা করলাম, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মেরে ফেললাম। আপনি বুঝেন তো একটা ফ্যামিলি কতটা অসহায় হলে এখনো খাদ্য সংকটে আত্মহত্যা করতে হয় আধুনিক যুগে? ভাবেন আপনি। তা আমার দেশের ধনীরা করছে কি? সাতক্ষীরা খেতে কি ধনী ছিল না? ওর আশেপাশে কি ধনী ছিল না? পয়সাওয়ালা ছিল না? তার কি আঙ্গুল চুষছে নাকি? প্রশ্ন তো এটা। যদি রাসূলের আদর্শ আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম আমিরুলকে আজকে মরতে হয় না। কি কথা কর না কেন? বলে কি আদর্শ বুঝাইতেছি। হযরতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আবু বকর গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত উসমান গরিবের বাড়ি খাবার দিলেন। হযরত আলী মাথায় করে গরিবের বাড়ি খাবার দিলেন। আল্লাহর নবী নিজে গরিব উম্মতদেরকে ডেকে ডেকে এনে তিনার হুজরাতে খাবার দিলেন, নিজে খোঁজ নিয়ে খাবার খাওয়ালেন। আল্লাহর নবী আরো বলে দিলেন, আমার উম্মত তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তুমি তত সময় মুমিন হতে পারবে না যত সময় তোমার প্রতিবেশীরা ক্ষুধার্ত থাকবে।